নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেল তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এর রায় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 3 অর্থাৎ হেয়ার স্কুল অ্যান্ড নবদ্বীপ হিন্দু স্কুল এই মডেল কোশ্চেন সেটটার সলভেশন করব। তো দেরি না করে চলো শুরু করা যাক। তো প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্সের 1-এর 1 একটি থার্মোমিটারের সাহায্যে সবচেয়ে কম উষ্ণতা -10 ডিগ্রি ও সবচেয়ে বেশি উষ্ণতা 190 ডিগ্রি মাপা যায়। ওই থার্মোমিটারে 1 ডিগ্রি করে মোট কটি ঘর পাওয়া যাবে। তাহলে কি করব, সবচেয়ে বেশি উষ্ণতা থেকে আমি সবচেয়ে কম উষ্ণতাটা বাদ দেবো, তাহলে আমি কটা ঘর মাপা যাবে বা ওই থার্মোমিটারের পার্ট কটা আছে সেইটা আমি পেয়ে যাব। আমি তাই করেছি। 190 -10, তাহলে 190 + 10, তার মানে 200টা ঘর আছে। গলন ও বাষ্পীভবনের মধ্যে কোনটির লিন তাপের মান বেশি? উত্তরটা হবে বাষ্পীভবন। লিন তাপের একক কি? এসে একক হচ্ছে জুল পার কেজি, আর সিজিএস একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম। এ ও বি দুটি ধাতব বল পরিবাহী দণ্ড দ্বারা সংযুক্ত। বস্তু দুটোর মধ্যে তাপের আদান প্রদান কখন সম্ভব হবে? উত্তরটা হচ্ছে উষ্ণতার পার্থক্য হলে। 1-এর 5 শূন্যস্থান পূরণ করো। কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপের পরিমাপ মাপা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে। উত্তরটা হচ্ছে ক্যালোরিমিটার। 2-এর 1 ঘরের উষ্ণতা ধরো 25 ডিগ্রি সেলসিয়াস। একটা গ্লাস নাও, এবার গ্লাসের মধ্যে একটা বরফের টুকরো নাও, একটা থার্মোমিটার দিয়ে বরফটার উষ্ণতা মাপো। প্রশ্ন বলেছে উষ্ণতা কত হবে? উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস হবে। কিছুক্ষণ পর বরফটা কিছুটা জলে পরিণত হলো, তাহলে এখন উষ্ণতা কত হবে? উষ্ণতা কি 0 ডিগ্রি সেলসিয়াস থাকবে। এই ঘটনাকে কি বলা হয়? গলন বলে। বরফের দ্বারা গৃহীত তাপকে কি বলা হয়? লিন তাপ বলা হয়। 2-এর 2 মাটির কলসির জল ধাতব পাত্রে রাখা জলের তুলনায় বেশি ঠান্ডা হয় কেন? কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। ওই ছিদ্র দিয়ে কলসির জল চুঁইয়ে বাইরে আসে এবং বাষ্পীভূত হয়। এই বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিন তাপ জল কলসি থেকে সংগ্রহ করে। ফলে কলসি ও কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে যায়, কিন্তু ধাতব পাত্রের গায়ে কোনো ছিদ্র থাকে না, তাই ওই সব পাত্রের গা দিয়ে জল চুইয়ে বাইরে আসতে পারে না, ফলে জলের বাষ্পীভবনও হয় না এবং জল ঠান্ডাও হয় না। 3 10 ডিগ্রি সেলসিয়াস এর মান ফারেনহাইট স্কেলে নির্ণয় করো। ফর্মুলাটা কি জানি? C/5 = F-32/9। এখানে C এর মান বলে দিয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস, তাহলে মানটা বসিয়েছি। বসালে আমি কাটাকাটি করলাম, তাহলে 2 পাচ্ছি। তাহলে 2 = F-32/9, তাহলে সেখান থেকে লিখতে পারি 2 = F-32/9, বা সেখান থেকে লিখতে পারি F-32 = 18। 9 আর 2 গুণ হয়েছে, তাহলে F = 18 + 32 বা F = 50। অতএব F অর্থাৎ ফারেনহাইট স্কেলে মান হচ্ছে 50 ডিগ্রি ফারেনহাইট হবে। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 1 সঠিক উত্তরটা নির্বাচন করো। প্রদত্ত কোনটি মৌলিক অণু? অপশান এ H2S, অপশান বি CaO, অপশান সি HCl, অপশান ডি Cl2। সঠিকটা হচ্ছে অপশান ডি Cl2। 3-এর 2 শূন্যস্থান করো। পরমাণুর M কক্ষে সর্বাধিক 10টি ইলেকট্রন থাকতে পারে। আচ্ছা, পরমাণুর প্রতিটা কক্ষে কটা ইলেকট্রন থাকবে সেটা নির্ণয় করার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 2n²। তাহলে এখানে বলে এম কি হচ্ছে KLM অর্থাৎ 3, তাহলে 2 × 3² তার মানে 18টা ইলেকট্রন উচ্চ থাকতে পারবে। এনে পরমাণু একটা ইলেকট্রন বর্জন করলে কি হবে? এনে প্লাস দিয়ে দিলে হচ্ছে প্লাস, আর যদি গ্রহণ করে তাহলে হচ্ছে মাইনাস, সেই হিসাবে প্লাস। পরমাণুর কেন্দ্রকে কি বলে? নিউক্লিয়াস। 3-এর 5 শূন্যস্থান পূরণ করে। সালফিউরিক অ্যাসিডে 4টি অক্সিজেন পরমাণু থাকে। এর সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বাম স্তম্ভে আছে CH4 + Cl2, সেখান থেকে পাওয়া যাচ্ছে CH3Cl + HCl। 2 নম্বরে বলেছে 2KClO3, সেখান থেকে পাচ্ছি 2KCl + 3O2। 3 নম্বরে বলেছে H2 + Cl2, সেখান থেকে পাচ্ছি 2HCl। 4 নম্বর বলেছে Na2CO3 + PbNO3 এর হোল 2, সেখান থেকে পাচ্ছি PbCO3 + 2NaNO3। আর এদিকে ডান স্তম্ভে বলেছে অপশান এ বিনিময় বিক্রিয়া, অপশান বি প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, অপশান সি বিয়োজন বিক্রিয়া, অপশান ডি প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে সেই অনুসারে বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলালে হচ্ছে 1-এরটা হবে ডি, 2-এরটা হবে সি, 3-এরটা হবে বি, আর 4-এরটা হচ্ছে এ। 1 সমতা বিধান করো। Cu + HNO3, সেখান থেকে হচ্ছে CuO + N2 + H2O। বিধান করলে কি হবে? 5Cu + 2HNO3 = 5CuO + N2 + H2O। দেখো এখানে হাইড্রোজেন দুটো আছে, তাহলে সেই জন্য আমি এখানে 2 অ্যাড করলাম। এবার এখানে যদি আমি 2 অ্যাড করি তাহলে নাইট্রোজেন দুটো ব্যালেন্স হয়ে যাচ্ছে, হাইড্রোজেন দুটো ব্যালেন্স হয়ে যাচ্ছে, কিন্তু অক্সিজেন হয়ে যাচ্ছে 6টা। এখানে
একটা আছে, ঠিক আছে, তাহলে আমার আর 5টা প্রয়োজন, সেই জন্য আমি এখানে 5 বসালাম। এবার এখানে যদি 5 বসাই তাহলে সিইউ আবার 5 হয়ে যাচ্ছে, তাহলে সেই সিইউটাকে আবার ব্যালেন্স করতে হবে, সেই জন্য এখানে 5 বসিয়েছি। ব্যালেন্সের পরে 1-1 ফ্যাটে দ্রাব্য ভিটামিন হলো অপশান এ ভিটামিন এ, অপশান বি ভিটামিন ডি, অপশান সি ভিটামিন ই, অপশান ডি সবগুলো। সঠিকটা হচ্ছে অপশান ডি সবগুলো। 1-3 রক্তাল্পতা হলো অপশান এ রক্তে লোহিত কণিকার সংখ্যা বেড়ে যাওয়া, অপশান বি অতিরিক্ত রক্তক্ষরণ হওয়া, অপশান সি জীবাণু সংক্রমণ হওয়া, অপশান ডি রক্তে লোহিত কণিকার সংখ্যা কমে যাওয়া। সঠিকটা হচ্ছে অপশান ডি রক্তে লোহিত কণিকার সংখ্যা কমে যাওয়া। উপস্থিতিতে জলের পরিমাণ অপশান এ 21%, অপশান বি 31%, অপশান সি 41%, অপশান ডি 51%। সঠিকটা হচ্ছে অপশান বি 31%। খাদ্যে প্রদত্ত কোনটির অভাবে গলগণ্ড রোগটি দেখা যায়? অপশান এ আয়রন, অপশান বি আয়োডিন, অপশান সি ক্যালসিয়াম, অপশান ডি প্রোটিন। সঠিকটা হচ্ছে অপশান বি আয়োডিন। 2-1 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করে। যে অপশান বলছে পেশিতে উপস্থিত প্রোটিনগুলো হলো ড্যাশ ও ড্যাশ। উত্তরটা হচ্ছে অ্যাক্টিন ও মায়োটিন। 2 নম্বর হচ্ছে প্রাকৃতিক খাদ্যের ড্যাশ বেশি কিন্তু ড্যাশ কম। প্রাকৃতিক খাদ্যের পুষ্টি বেশি কিন্তু দাম কম। 2-3 চামচ আকৃতির নখ দেখা যায় ড্যাশের অভাবে। উত্তরটা হচ্ছে আয়রনের অভাবে। তারপর 3-এ সত্য বা মিথ্যা নিরূপণ করো। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় বায়ুশক্তি শর্করা জাতীয় খাদ্যের মধ্যে আবদ্ধ হয়, মিথ্যা হবে। তারপর 4-1 খাদ্যে ব্যবহৃত ক্ষতিকারক দুটি রঙের নাম লেখো। তাহলে খাদ্যে উপস্থিত দুটো ক্ষতিকারক রং, একটা হচ্ছে মেটানিল ইয়েলো হবে, আর একটা হবে বাদামি রং হিসাবে ক্যারামেল। 4-2 কোন উপায়ে আমাদের শরীর থেকে জল বেরিয়ে যায়? উত্তরটা হচ্ছে ঘাম ও মূত্র রূপে। 5-1 প্রদত্ত উপাদানগুলি মানবদেহের একটি করে ভূমিকা লেখো। অপশান এ বলেছে ভিটামিন কে, অপশান বি বলেছে ক্যালসিয়াম, অপশান সি বলেছে জিঙ্ক, অপশান ডি বলেছে ফাইটোকেমিক্যালস। ভিটামিন কে কী করে? কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করে। ক্যালসিয়াম পেশি সংকোচন স্বাভাবিক রাখতে সাহায্য করে, আর জিঙ্ক হচ্ছে মস্তিষ্ক গঠন ও রক্তের শর্করার পরিমাণ ঠিক রাখতে সাহায্য করে। ফাইটোকেমিক্যালস হচ্ছে মানবদেহে খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়া আটকায়, হৃৎপিণ্ডের কাজকে ঠিক রাখে, হাড়কে শক্ত রাখে, ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমায়। শুদ্ধিকরণের দুটি ঘরোয়া উপায় আলোচনা করো। উনুন বা কাপড় ব্যবহার করে জলকে বিশুদ্ধ করা যায়। কি করব তার জন্য? জলের উৎস থেকে পাওয়া জল অন্তত 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে ছেঁকে নেওয়া যেতে পারে। ফিল্টার যন্ত্র আমরা ব্যবহার করতে পারি। ফিল্টার যন্ত্রে ফিল্টার টিউব থাকে, সেই টিউবের মাধ্যমে জলকে পরিশুদ্ধ করে আমরা সেই জল খাদ্য হিসাবে বা রান্নার কাজে আমরা ব্যবহার করতে পারি। তারপর হাঁড়ি হ্যালোজেন ট্যাবলেট, খুব তাড়াতাড়ি জলকে জীবাণুমুক্ত করতে হলে হ্যালোজেন ট্যাবলেট দিয়ে জল শোধন করা হয়। 3 সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় প্রয়োজনীয় উপাদানগুলি কি কি? সংশ্লেষিত খাদ্য বেশি খাওয়া উচিত নয় কেন? সংশ্লেষ প্রক্রিয়ায় প্রয়োজনীয় উপাদানগুলো হলো একটা হচ্ছে CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড, জল, সূর্যালোক, আর হচ্ছে ক্লোরোফিল। খাদ্য বেশি পরিমাণে খেলে আমাদের নানা রকম শারীরিক অসুবিধা বা হৃৎপিণ্ড, যকৃৎ, বৃক্ক, হাড় ও মস্তিষ্কের ক্ষতি হতে পারে। শরীর ভালো রাখতে হলে হলুদ, গোলাপি বা উজ্জ্বল লাল রং মেশানো খাবার না খাওয়াই ভালো। এই ধরনের খাবার আমাদের না খেলেও চলে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে, তোমরা তাড়াতাড়ি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, যাতে করে এই ধরনের বিভিন্ন কোশ্চেন অ্যান্সার সলভেশান এবং বিভিন্ন সাজেশানের বিভিন্ন পিডিএফগুলো ফ্রিতে কালেকশান করার জন্য।